হ্যালো ফ্রেন্ডস, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি, যেটা ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। তাই আমার আজকের এই রেসিপিটা আপনারা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই ব্রেকফাস্টটা বানাতে কি কি লাগছে। এই ব্রেকফাস্টটা বানাবো আমি চাল দিয়ে। এই চালটা রেগুলার আমি ঘরে যে চাল ইউজ করি সেই চালই নিয়েছি। 1 কাপ চাল আমি 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে ছেঁকে এনে এখানে রেখেছি। এই ব্রেকফাস্টটা বানাতে আমি কিছু ভেজিটেবলস দিচ্ছি। তার জন্য আমি নিয়েছি গ্রেট করা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর চপড করা টমেটো। একটা সেদ্ধ আলু নিয়েছি। আর লাগছে 1 টিস্পুনের মতো গ্রেট করা আদা, একটু গোটা সাদা জিরে নিয়েছি। স্বাদ মতো নুন চিনি লাগবে, 1/2 টিস্পুনের মতো বেকিং সোডা লাগছে। আর এই ব্রেকফাস্টটা আমি তৈরি করতে রিফাইন অয়েল ইউজ করব। এই দিয়েই তৈরি হয়ে যাবে আমার আজকের খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি। এই ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি একটা মিক্সির জারে চালগুলো নিয়ে নিচ্ছি। এগুলো অল্প একটু জল দিয়ে প্রথমে একটা ফাইন পেস্ট, একদম একটুও যেন দানা না থাকে সেরমভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। চালটা অল্প জল দিয়ে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবার যে আলু সেদ্ধটা দেখিয়েছিলাম সেটা ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এটাও একসাথে বাটতে হবে। আলু সেদ্ধটা কেটে পুরোটা দিয়ে দিয়েছি। এবার এটাকেও আবার আরেকবার ভালো করে বেটে নিয়ে তারপর আমি ফিরে আসছি। আলু আর চালের মিক্সচারটা আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার একটা বড় বাটিতে পুরো মিক্সচারটা আমি ঢেলে নিচ্ছি। পুরোটা মিক্সচার ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে এক এক করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, আর চপ করা পেঁয়াজটা, গোটা জিরেটা দিয়ে দিলাম, গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। মিক্সির যে জারটায় আমি চাল আলু বেটেছিলাম তার মধ্যে অল্প একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি। এটাও মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 4-5 মিনিটের জন্য একটু রেস্ট করার জন্য রেখে দিচ্ছি, আর তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। ব্যাটারটার ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেকিং সোডাটা দিয়ে দিলাম, ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার এই বাটিটাকে এক সাইডে রাখছি আর প্যানকেকগুলো তৈরি করার ব্যবস্থা করে ফিরে আসছি। এবার প্যানকেকগুলো তৈরি করার জন্য আমি একটা প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। এটা খুব কম তেলেই তৈরি হবে। এবার মিক্সচারটা থেকে এভাবে আমি দিয়ে দিচ্ছি। দু হাতা মিক্সচার নিয়ে আমি একটু ভালো করে গোল করে দিয়েছি। এবার ফ্লেমটাকে একদম কম করে দিয়ে 2-3 মিনিটের জন্য আমি রান্নাটা করে নিচ্ছি। মিনিট 3 রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি। এবার এটাকে আস্তে করে উল্টে দেব। প্যানকেকটাকে উল্টে দিয়েছি। এবার এই দিকটাকেও মিনিট 2 জন্য রান্না করে নিচ্ছি। মিনিট 2 রান্নাটা আবার হয়ে গেছে, ঢাকা তুলছি। একটা প্যানকেক আমার একদম রেডি হয়ে গেছে। আমি এগুলো একটু বড় সাইজের করেছি, আপনারা যদি চান একটু ছোট ছোট করে করতে পারেন। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, আর বাদ বাকি যতগুলো হয় এভাবেই তৈরি করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা ভীষণই হেলদি আর টেস্টি হয় খেতে। আপনারা একবার ট্রাই করে দেখুন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।